পরবর্তী মেথড যেটা দেওয়া আছে আমার দেওয়া আছে হচ্ছে cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x সমান কত দেওয়া আছে 5/6। এটা কত নম্বর অঙ্ক 14 নম্বর 7 এর 14। তো এটা সমান দেওয়া আছে কত 5/6। তোমাকে দেখাইতে কইছে কত x প্লাস y প্লাস √3xy সমান √3 এই মানটা দেখাইতে কইছে। তো সিম্পল স্যার এই cot ইনভার্স tan ইনভার্স নিয়ে যাব আর এখানে tan ইনভার্স দুইটা tan মিলে একটা tan হয়ে যাবে, দেন ওই tan ইনভার্স ওই পাশে পাঠিয়ে দেব হয়ে যাবে। তাহলে cot ইনভার্সে কি লিখবা tan ইনভার্স, কারণ আমরা tan ইনভার্সের সূত্র জানি কি হবে y থাকবে না 1/y উল্টে যাবে মাইনাস এটা কত হবে tan ইনভার্স x সমান কত 5/6। এবার এই tan ইনভার্স ওই পাশে নিয়ে যাও, সরি নেওয়া যাবে না, আগে দুইটা tan দেয় একটা tan এর সূত্র পাও। আমরা জানি tan ইনভার্স x + y সূত্র কি, এখানে তো প্লাস না আছে মাইনাস, তাহলে 1/y মাইনাস x 1 মাইন এখানে কি নিচে কি হবে প্লাস 1/y * x ওই পাশে কত থাকলো 5/6। এবার এই tan ইনভার্সকে ওই পাশে নিয়ে যাও আর এটারে লসাগু করো অথবা ছোট করো সহজ কথায়। তো ভগ্নাংশ সৃষ্টি হইছে কার জন্য y এর জন্য, এজন্য উপরে y দ্বারা গুণ করব নিচে y, এটার সাথে y দ্বারা গুণ করলে 1, এই x এর সাথে y দ্বারা গুণ করলে x হয়, এই 1 এর সাথে y দ্বারা গুণ করলে y, আর এই এটার সাথে y দ্বারা গুণ করলে y কাটা তার মানে প্লাস x ওই পাশে কত হবে tan 5/6। আমরা সবাই জানি tan 5/6 এর মান কত 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। উপরে কত থাকলো 1 - x হয়, নিচে থাকলো হচ্ছে x + y, কোনাকুনি গুণ করে দাও তাহলে √3 - √3 xy = x + y। জাস্ট ওই পাশে নিয়ে যাও তাহলে কত আসবে x + y প্লাস √3 xy = √3। এটাই দেখাইতে কইছে আমাকে প্রমাণে। এটা ছিল আমাদের 14 নম্বর অঙ্ক। আচ্ছা এরপর আসো 15 নম্বর অঙ্কটার দিকে তাকাও। কত নম্বর 15 নম্বর। তো 15 নম্বর অঙ্কটা হচ্ছে একটা অঙ্কের সাথে মিল আছে। 15 নম্বর অঙ্কে আমার কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে cot θ মাইনাস tan θ, এটা সমান দেওয়া আছে কত 6/5, এই একটা মান দেওয়া আছে। আর তোমাকে দেখাইতে কইছে θ সমান হাফ sin ইনভার্স 5/√14, এই মানটা দেখাইতে কইছে। তাহলে কি করা লাগবে, আছে cot আর tan, তোমার বানাইতে কইছে sin, তার মানে আমরা cot আর tan কে sin θ বা cos θ বা sin θ বানাই নিব। তাহলে 15 নম্বর অঙ্ক 7 এর কত x 15, আমরা এই cot এর কত লিখব cos θ বা sin θ, আর tan এর কি লিখব sin θ বা cos θ, আর ওই পাশে যা আছে 6/5 লিখব। লেখার পরে খেয়াল করো লসাগু কত sin θ * cos θ, উপরে কত আসবে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার। বাট প্রবলেম হইছে আমার প্রমাণে দেখো θ সমান হাফ, তাহলে হাফটাই পাশে আসলে কত দেব 2θ সমান কত আসবে sin ইনভার্স 5/√14। sin ইনভার্সটাই পাশে আসলে কত হয়ে যাবে sin 2θ সমান 5/√14। তো দেখো আমার কিন্তু sin 2θ এর মান লাগবে, কিন্তু আমার তো এখানে sin 2θ নাই, আছে কি sin θ cos θ। তো এই জন্য আমরা যেটা করব এই যে 6/5 ছিল না, এটা যা আছে তা রাখলাম, এইটা এখানে কত sin θ cos θ আছে, আমরা জানি sin 2θ মানে কত 2 sin θ * cos θ, বাট আমার এই লাইনের মধ্যে sin θ cos θ আছে 2টা কিন্তু নাই, তার মানে নিচে একটা 2 দেওয়া লাগবে, এই নিচে 2 দিতে হলে উপরে তো একটা 2 দেওয়া লাগে, আমরা উপরে দিব না, আমরা যে কাজটা করব এখানে 2 sin θ cos θ লিখব, উপরে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ লিখব। ওই যে দেখো ওখানে একটা 6 ছিল, এই 6 জায়গায় আমরা লিখব 3, কেন কারণ যে কোনাকুনি গুণ করলে 3 × 2 = 6 হয়ে যাইতেছে, ওখান থেকে আমরা একটা 2 নিয়ে আসলাম। আচ্ছা তাহলে উপরের সূত্রটা দেখো স্যার cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, তোমরা অনেকেই জানো নরমাল ট্রিগোনোমেট্রির সূত্র যারা করছো cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ হচ্ছে cos 2θ। আমি যদি তোমাকে একটু ঘুরে এনে দেখাই, আমি সূত্রটা একটু দেখাই, এই যে খেয়াল করো cos 2 এর সূত্র, এই যে cos 2 এর সূত্র cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা আবার আমাদের আগের জায়গায় যাই, আমরা যা সূত্রের মধ্যে মান বসাই দিব, মান বসাই দিলাম, আর 2 sin θ cos θ সূত্র আমরা অলরেডি জানি sin 2θ, তার মানে হবে sin 2θ সমান কত আসছে 3/5। তো এটা কার সূত্র cos 2θ বা sin 2θ cot 2θ মানে কত হচ্ছে 3/5। তাহলে আমরা cot থেকে যদি আমরা জানি cot এর সূত্র কি জানি, জাস্ট এটা থেকে আমাদের প্রমাণে দেখাই দেব sin 2θ। তো cot এর সূত্র আমরা কি জানি, tan হচ্ছে লম্ব ভাগ ভূমি, cot হচ্ছে ভূমি ভাগ লম্ব, তার মানে ভূমি আসবে 3 আর লম্ব হচ্ছে 5, তাহলে অতিভুজটা কত আসবে অতিভুজ 5 স্কয়ার 25, 3 স্কয়ার হচ্ছে 9, তার মানে যোগ করলে আসবে 34 √34। তা cot 2θ কে sin 2θ বানাও, sin 2θ আমরা লম্ব কি আমরা জানি কি sin মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তার মানে কত আসবে 5/√34। তার মানে এখান থেকে সরাসরি লেখা যায় θ সমান হাফ sin ইনভার্স 5/√34। এটা ছিল আমাদের 15 নম্বর ম্যাথ। তো 15 এর পরবর্তীতে যে অঙ্ক আছে, 15 এর পরবর্তীতে যে অঙ্কগুলো, এই অঙ্কের মধ্যে মানে এরকম আমরা একটা সেম অঙ্ক আছে, আমরা খেয়াল করো ম্যাথটা হচ্ছে এই যে 21 নম্বর ম্যাথ। ওখানে দেওয়া আছে cosec θ মাইনাস cot θ সমান 3/4,
ওখানে দেখো আগেরটার মধ্যে জাস্ট কট কট আছে, টেনের জায়গায় কসেক থিটা আছে। দেখাইতে বলছে থিটা সমান প্লাস মাইনাস সাইন ইনভার্স 24/25, মানে কোন জায়গায় চেঞ্জ, ওখানে হাফ ছিল এখানে হাফ নাই, এটাই হচ্ছে ডিফারেন্স। একটা ভুল করার সম্ভাবনা থাকে তোমাদের বেশি, আমি আসতেছি যে কোন জায়গায় এটা ভুল করো তোমরা। এই যে প্লাস মাইনাস আছে না, এখানে গেলে প্লাস অ্যান্সার চলে আসে, মাইনাস অ্যান্সারটা আসতে চায় না, সহজ কথা প্লাস মাইনাস আসে না। তো এটার জন্য হচ্ছে আমরা একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমি আসি কোন জায়গায় কি করা লাগবে। তো অ্যান্সারে দেখো আমার অ্যান্সারে আছে সাইন ইনভার্স, এখানে আছে কসেক আর কট, তার মানে আমাকে সাইন নিতে হবে। তো সাইন নেওয়ার জন্য আমরা কি করতে পারি, কসেকের কি লেখা যায় 1/sin থিটা, আর কটের কি লেখা যায় cos থিটা ভাগ sin থিটা। sin থিটা সমান কত আসছে 3/4। ওকে, দেন আমরা এখান থেকে লসাগু করব, তাহলে কত আসবে, এটা আসবে sin থিটা আর উপরে কত থাকবে 1 - cos থিটা, এগুলো কত আসবে 3/4। আচ্ছা, এখন আমরা যেটা করব, যেহেতু আমার এখানে প্লাস মাইনাস আছে, আমরা জানি প্লাস মাইনাস কখন হয়, কোন একটা জিনিসকে যখন আমরা রুট করি তখন আমার প্লাস মাইনাস হয়। মানে রুট যদি করতে হয় তার আগে তো আমাকে স্কোয়ার করতে হবে, আর এখান থেকে cos বাদ দেওয়া লাগবে। এই জন্য আমরা যেটা করবো যে কোনাকুনি গুণ করবো, করার পরে এটাকে বর্গ করে দিব। কোনাকুনি গুণ করলে কত আসে 4 - 4 cos থিটা সমান আসবে 3 sin থিটা। গুণ করে দিলাম, গুণ করার পর আমি বলি ভুলটা আমরা কোন জায়গায় করি। তো আমাদের চিন্তা ভাবনা থাকে যেহেতু আমাকে এখানে বের করতে বলছে কার মান, সাইনের মান, তাহলে cos দ্বারা বাদ দিতে হবে। তো এখন যদি আমি এইভাবে রেখে এটা বর্গ করি, যদি এইভাবে রেখে বর্গ করি তাহলে অসুবিধাটা হবে কি, যে আমার চিন্তা ভাবনা আমি সাইনের মান বের করবো, এই জায়গাটারে বর্গ করলে সাইন স্কয়ার হবে, এই জায়গা বর্গ করলে কস স্কয়ার হবে, কিন্তু এই জায়গা তো a - b আকারে আছে, তার মানে a - b হোল স্কয়ার সূত্র আসবে, কস স্কয়ার তো হবে হবে সাথে আর একটা cos থিটা চলে আসবে, এটার বর্গ করলে cos থিটা চলে আসবে না, মানে জিনিসটা দেখতে অনেকটা কেমন হবে আমি বলি, এই যে এরকম cos চলে আসবে আমি যদি এখন বর্গ করি। এখন প্রবলেম হয়ে যাচ্ছে, আমি তো বাইর করবো সাইনের মান, আমার যদি এখানে cos স্কয়ার বাদ না দিয়ে আমি যদি আবার cos নিয়ে আসি আমাদের সমস্যা বাড়বে। তো এখন আমরা যেটা করে ফেলি নরমালি, যে এই 4টারে সাইনের সাথে নিয়ে যায়, এজন্য আমরা লিখি 4 - 3 sin থিটা ইকুয়াল টু 4 cos থিটার ওই পাশে লিখি 4 cos থিটা। এবার যদি বর্গ করি এই cos থিটাটা কি হবে, শুধু cos স্কয়ার থিটা হবে, আর এই পাশে সব কি থাকবে sin থিটা, তখন আমার খালি সাইনের মান বাইরে হবে। তো আমরা এখন বর্গ করলে কত আসবে 16 - 3 * 12 12 2 24 sin থিটা, আর এখানে আসবে বর্গ করলে 9 sin স্কয়ার থিটা। ওই পাশে কত থাকবে 4 cos, তার বর্গ করলে আসবে 16 cos স্কয়ার থিটা। দেন আমরা যেটা করি যে এই 16 জায়গায় 16 থাকুক, 24 sin থিটা থাকুক, আর 9 sin স্কয়ার থিটা থাকুক, লেখার পরে এই 16 cos স্কয়ার থিটা লেখা যায় কি, cos স্কয়ার থিটা সূত্র কি 1 - sin স্কয়ার থিটা, তার মানে এটা আসবে 16 - 16 sin স্কয়ার থিটা, 16 sin স্কয়ার থিটা। দেন খেয়াল করো এই যে 16 sin স্কয়ার থিটা, এই 16 আর এই 16 কাটা, 16 sin স্কয়ার থিটা এই পাশে আসলে হয়ে যাবে কত 25 sin স্কয়ার থিটা, মাইনাস কত আসবে 24 sin থিটা ইকুয়াল টু কত 0। এখান থেকে একটা sin থিটা কমন নাও, কমন নিলে কত থাকবে 25 sin থিটা মাইনাস 24 ইকুয়াল টু 0। তার মানে দিন শেষে দেখো sin থিটা সমান একটা মান আসছে 0, আর একটা কত আসবে 25 sin থিটা সমান আসবে 24, তার মানে sin থিটা সমান আসবে কত 24/25। দেখো অ্যান্সার কি মিলছে, না মিলে নাই। কেন মিলে নাই, আমার অ্যান্সারের সামনে দেওয়া আছে কত প্লাস মাইনাস, বাট আমার তো প্লাস মাইনাস আসে নাই, খালি 24/25 আসছে। এই জায়গায় এসে আমরা আটকা পড়েছি। আমরা নর্মাল এই কাজটা করার কারণে, ওই যে ওখানে একটা কাজ করছিলাম ওই কাজটা করার কারণে আমার এখানে প্লাস মাইনাস আসে না। তাহলে আমরা আসলে করাটা কি করা লাগবে, আমি যেটা করছিলাম দেখো ভুলটা যে জায়গায় 3 sin থিটার কার সাথে না লিখছি 4 এর সাথে লিখছিলাম, যার কারণে এখানে হয়েছে সাইন এখানে কস, দিন শেষে আমার কস স্কয়ারটার আমি সাইন স্কয়ার বানাইছি এবং মান কিন্তু আমার একটা আসছে, আর এখানে সাইন থিটা সমান একটা 0। বাট আমরা যদি এই কাজটা না করে একটু আগে যে কাজটা করছি এটা না করে কি করতাম, যেই অবস্থায় আছে এই অবস্থায় বর্গ করে দিতাম, তাইলে কি হইতে হবে বলি, এই অবস্থায় বর্গ হলে কি হবে, এটা হবে 16 মাইনাস এটা কত আসবে আমাদের 4 4 16, 16 দোকানে কত আসবে 32 cos থিটা প্লাস এই 4 cos স্কয়ার থিটা, এটা বর্গ হলে কত আসবে 16 cos স্কয়ার থিটা, মানে আমার যে অবস্থায় আছে আমি ওই অবস্থায় বর্গ করে দিলাম, আর এই পাশে কত থাকবে 9 sin স্কয়ার থিটা। যদি আমরা এইভাবে বর্গ করতাম তাইলে কিন্তু আমার প্লাস মাইনাস আসতো। কেমনে দেখো একটু আমরা যদি খেয়াল করি যে এটা আছে 9 sin স্কয়ার থিটা, এটা 16 cos স্কয়ার থিটা, এটা cos থিটা, এখন আমি কোনটারে চেঞ্জ করব, সবগুলোর তো এক মানে নিয়ে যাওয়া লাগবে, এক একটার তো এক মান রাখা যাবে না, sin cos দুইটা একসাথে রাখা যাবে না, sin এর cos নিতে হবে অথবা cos এর sin নিতে হবে, কিন্তু এই cos এর আমরা sin নিতে পারি, sin এর cos নিতে পারি, বাট cos থিটাটা তো নেওয়া যায় না। তাহলে কি করব আমরা, সবগুলোরে cos এ নিয়ে গেলে তাহলে সব cos হয়ে যাবে আমার সুবিধা, বাট তুমি যদি এই cos এর sin নাও হ্যাঁ নিতে পারবা, বাট এই cos এর কি করবা, নেওয়া যাবে sin এর না। এজন্য আমরা যেটা করব 16 জায়গায় 16 থাকবে, 32 cos থিটা লিখবো, 16 cos স্কয়ার থিটা লিখবো, লেখার পরে এই 9 sin স্কয়ার থিটা জায়গায় cos স্কয়ার থিটা বানাই ফেলবো, তাহলে গুণ করলে কত হবে আমরা জানি sin স্কয়ার থিটা মানে 1 - sin স্কয়ার থিটা, গুণ করলে 1 - cos স্কয়ার থিটা
9 মাইনাস 9 cos স্কয়ার থিটা এটা আসছে। তার মানে এখন সব cos হয়ে গেছে। এখন আমরা যেটা করব সবগুলা cos এর এক পাশে নিয়ে আসবো। 16 cos স্কয়ার থিটা 9 cos স্কয়ার থিটা এই পাশে আসলে হয়ে যাবে কত 25 cos স্কয়ার থিটা। ওকে, তারপরে এখানে আছে 16 আর ওখানে আছে কত 9, এখানে 9 আর এখানে হচ্ছে 16, সাথে আছে কত মাইনাস 32 cos থিটা। আর এই 9 যদি এখানে আসে 16 থেকে 9 গেলে আসবে আমার কত 16 থেকে 9 গেলে আসবে 7 ইকুয়াল টু 0। তখন লাইনটা আসছে কত 25 cos স্কয়ার থিটা মাইনাস 32 cos থিটা প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এই জায়গাটা আমার মিডল টার্ম করা লাগবে। কি করা লাগবে মিডল টার্ম। তো মিডল টার্ম করার জন্য খেয়াল করো কত কত দিয়ে লেখা যায়, কত কত দিয়ে লেখা যায়। তো এখানে আছে আমার কত তো সিম্পল মিডল টার্ম 25 cos স্কয়ার থিটা থাকুক, এই যে 32 cos স্কয়ার থিটা এটা 25 এর 7 দিয়ে তো ভাঙা যায়। তার মানে কত লেখা যায় 25 cos থিটা মাইনাস 7 cos থিটা। তাহলে 60টা আর 25টা মিলে 32টা, ওই পাশে প্লাস 7 আছে, মিডল টার্ম কিন্তু হয় তুমি দেখো। দেন এখান থেকে কত কমন যায় 25 cos থিটা কমন যায়, cos থিটা 25 cos থিটা কমন গেলে কত থাকে cos থিটা, আর এখানে কত থাকে -1, এখানে মাইনাস কত কমন যায় 7 কমন যায়, তাহলে কত থাকে cos থিটা -1 ইকুয়াল টু কত 0। মানে মিডল টার্মটা দিন শেষে আসছে cos থিটা -1 আর একটা কত আসবে 25 cos থিটা -7 ইকুয়াল টু 0। তো এই cos থিটা -1 থেকে কত লেখা যায় cos থিটা ইকুয়াল টু 1, আর এই পাশে এইটা থেকে cos থিটা সমান কত আসবে 7/25। তার মানে cos থিটার মান বাড়িছে 7/25, বাট আমরা তো আর cos থিটা বের করতে কই না, আমরা কইছে sin মান বের করতে। তাহলে sin বের করার জন্য আমরা যেটা করা লাগবে, আমরা সবাই জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো এই জায়গায় যদি আমরা cos থিটার মান 1 বসাই, cos থিটার মান যদি 1 বসাই তাহলে cos স্কয়ার থিটার মান 1, 1 থেকে 1 বাদ গেলে 0। তো আমরা তো sin থিটা 0 দেখাইতে কইনি, আমরা দেখাইতে কইছে 24/25। এজন্য আমরা এই cos থিটা 1 এই মানটা বসাবো না, আমরা এই মানটা নিয়ে কাজ করব। cos থিটা সমান 7/25, তাহলে মান বসায় দাও যে sin স্কয়ার থিটা অথবা cos থিটা সমান 7/25 আছে না, এটা যদি তুমি ত্রিভুজ আইয়া করতে যাও, মানে ত্রিভুজ একে যদি তুমি করতে যাও তাহলে ঝামেলা হয় যেটা যে প্লাস মাইনাস আসবে না। এইজন্য cos থিটা থেকে 7/25 ত্রিভুজ আঁকতে যাইও না, যে এরকম ত্রিভুজে কি বানাই ফেলবো যে cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তারপর 7 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে 25, তাহলে এটা কত আসবে এটা রুট ওভার রুট ওভার আসবে না, এটা ডাইরেক্ট 24 চলে আসে বোধহয়, তাই না 24। এভাবে করবা না স্যার, এইভাবে করা যাবে না, করলে তো প্লাস মাইনাস আসে না, আমার এই বর্গের সূত্রটা দিয়ে করতে হবে, তাইলে প্লাস মাইনাস আনতে পারবো। আমি আবার বলতেছি অঙ্কটা ঝামেলা এক জায়গায়, প্লাস মাইনাস হতে ঝামেলাটা। তাহলে cos থিটার মান কত ছিল, cos থিটার মান 7/25, বর্গ করলে কত আসবে 7 স্কয়ার মানে 49 আর 25 স্কয়ার মানে হচ্ছে 225 ইকুয়াল টু কত 1। দেন তাহলে sin থিটা sin স্কয়ার থিটার মান কত আসবে 1 - 49/225। তাহলে sin থিটার মান কত আসবে রুট ওভার অ্যানসারটা, এটা রুটের ভিতরে দিলে দেখবা প্লাস মাইনাস, রুট গেলে তো প্লাস মাইনাস হবে, মানটা চলে আসবে কত 24/25। তার মানে দিন শেষে থিটা সমান কত আসবে প্লাস মাইনাস sin/24/25। আশা করি বুঝতে পারছো ঝামেলাটা এক জায়গাতেই, আমার প্লাস মাইনাস আনা লাগবে, নাইলে কিন্তু আমরা অঙ্ক এর আগে আমরা সমাধান করে ফেলছিলাম, কোনো প্রবলেম ছিল না। প্লাস মাইনাসের জন্য তোমার এইরকম সিস্টেম আসা লাগবে। তো আমি ফার্স্টে তো বলে নিয়েছিলাম যে ম্যাথটার মধ্যে একটু সমস্যা আছে, মেন্টালি প্রবলেম আছে, সহজ কথায়। 16 নম্বর অঙ্কটা এখানে কি দেওয়া আছে sec ইনভার্স 1/a প্লাস দেওয়া আছে sec ইনভার্স 1/b, এই মানটা সমান দেওয়া আছে আলফা। আর তোমাকে দেখাইতে বলছে sin আলফা সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা, এটা দেখাইতে বলছে, তাই না। তো এই ম্যাথটা আমরা করব না, কেন করব না, তুমি যদি রোডটাকেই পাশে আনো তাহলে কত হয়ে যাবে sin স্কয়ার আলফা সমান কত আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। আর তোমাকে দেওয়া ছিল কত sec ইনভার্স 1/a sec ইনভার্স 1/b সমান আলফা, তাহলে আমরা sec এর কি লিখতে পারি cos লিখতে পারি, cos লিখলে কি 1/a হবে না, শুধু a উল্টে যাবে, এটা কত হয়ে যাবে cos ইনভার্স b সমান আলফা। তুমি বলো এই ম্যাথটা কি আমার ছিল এর আগে অঙ্কটা, তুমি দেখো ভালো করে খেয়াল করো, দেখো cos ইনভার্স a cos ইনভার্স b সমান আলফা, দেখাইতে বলছে sin স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। সেম ম্যাথ দেখো তো আমি তোমাকে যদি দেখাই, এর আগে তুমি খেয়াল করো এই যে সেম ম্যাথ 7 এর কত নম্বর অঙ্ক, আমাদের 13 নম্বর অঙ্কটার দিকে তাকাও, দেখো cos ইনভার্স x/a ছিল, আর আমরা এখন করতেছি খালি কত দিয়ে, আমাদের অঙ্কটার মধ্যে আছে খালি cos ইনভার্স a, তার মানে আরো ছোট হয়ে গেছে। তারপরে ওইটার মধ্যে ছিল cos ইনভার্স y/b, আর আমার এখানে কত আছে cos ইনভার্স খালি b আছে সমান কত আলফা। এর আগের অঙ্কটার মধ্যে দেখো সমান হচ্ছে দেওয়া ছিল থিটা, প্রমাণে দেখো কি কি দেওয়া ছিল x স্কয়ার ভাগ a স্কয়ার 2x/ab cos থিটা প্লাস y স্কয়ার ভাগ b স্কয়ার সমান sin স্কয়ার থিটা। বাট আমার প্রমাণের মতো দেখো সেম সেমই মানগুলো, জাস্ট ওই x আর y জিনিসটা নাই, এখানে হয়ে গেছে ab, এতটুকু ডিফারেন্স। ঠিক সেম ভাবে দেখো আমাদের 18 নম্বর অঙ্কটা, এর আগের অঙ্কটার মধ্যে ছিল কত, আমার এর আগেরটা ছিল cos ইনভার্স x/a cos ইনভার্স y/b,
আর এখানে 18 নম্বরের মধ্যে দেওয়া আছে cos ইনভার্স x/r cos ইনভার্স y/r। ঠিক আগের মতো একদম সেম অঙ্কই, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিচ্ছে আর কিছুই না। আচ্ছা, পরে যদি আমি 10 নম্বর অঙ্কটা কথা বলি, 10 নম্বরে দেওয়া আছে কি cot ইনভার্স 1/x। এটার কি লেখা যায় tan ইনভার্স x। এরপর দেওয়া আছে হাফ sec ইনভার্স 1 + y² 1 - y², হাফ cosec ইনভার্স 1 + z² / 2z। সাথে 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও তো, যে tan ইনভার্স a, হাফ sec ইনভার্স 1 + b² / 1 - b², হাফ cosec ইনভার্স। জাস্ট আমার এখানে কি দেখো তো, abc এর জায়গায় কত দেওয়া আছে 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে, abc এর জায়গায় জাস্ট x y z দেওয়া আছে, আর কিচ্ছু চেঞ্জ নাই, বাকি সব একরকম, জাস্ট abc এর জায়গায় x y z দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক, ঠিক সাথে 2 নম্বর, অর্থাৎ এটা আমাদের করা লাগতেছে। দেন আমাদের যে অঙ্কটা করা লাগবে, খেয়াল করো, আমি যদি বলি এগুলো আমার সব গেল, এখন আমার করা লাগবে 17 নম্বর অঙ্কটা, তারপরে ধরো আমাদের 19 নম্বরটা, তারপরে বাকি আছে আর কোনটা, এই যে 22 নম্বর আর হচ্ছে 23 নম্বর। এই ম্যাথগুলো আমরা এখন একটু সমাধান করি। তো সাতের যে কত, সাথে 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি দেওয়া আছে খেয়াল করো। 17 নম্বরে বলছে আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা সমান কত দেওয়া আছে পাই। তোমাকে বলছে এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণের সমাধান করলে আরেকটা সমীকরণ আসবে, ওই সমীকরণটা নাকি একটা সরলরেখা আসবে, তারাই বলে দিচ্ছে। দেন ওই সরলরেখার ঢালটা বাইর করতে কইছে। তাহলে আগে আমরা সমীকরণটা বাইর করে দেখি সমীকরণটা কি আসে। আমরা তো সবাই জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি, tan ইনভার্স x প্লাস y 1 - x হয় ইকুয়াল টু কত পাই। তো এই tan টা ওই পাশে গেলে কত হয়ে যাবে, x প্লাস y 1 - x হয় tan পাই। আর আমরা সবাই জানি tan পাই মানে হচ্ছে tan 180, tan 180 মানে হচ্ছে 0, মানে হচ্ছে 0/1। যদি কোনাকুনি গুণ করি, মানে x প্লাস y বাই 1 - x সমান যদি আমরা 0 লিখি, কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে কত আসতেছে x প্লাস y সমান 0। তার মানে দেখো এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। আমরা জানি সরলরেখার সমীকরণ হচ্ছে কেমন আসে, ax প্লাস by প্লাস c = 0। তো এখানে ধ্রুবক মান নাই, কোনো প্রবলেম তো আমার নাই। তো সরলরেখার আরেকটা সমীকরণ আছে, মানে আমরা এইভাবে লিখি y = mx প্লাস c। এই আকারে যদি আমরা এটা বানাই, তাহলে y সমান সমান কত লেখা যায়, -x প্লাস 0। তাহলে এটা y = mx প্লাস c আকারে এসে পড়ে। এখন এই -x এর জায়গায় আমরা এইভাবে লিখতে পারি -1 * x প্লাস 0। তার মানে লেখা যায় -1 এর জায়গায় লেখা যায় mx প্লাস 0। তার মানে এই m টা হইতেছে আমার ঢাল, তার মানে ঢাল m সমান সমান কত আসতেছে, -1। দেখো এটাই দেখাইতে কইছে যে এটা ঢাল হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। দেন যদি আমি 19 নম্বর অঙ্কে যাই, এগুলো সব ছোট ছোট অঙ্ক। 19 নম্বর অঙ্কে যাই, কি দেওয়া আছে, এবং এগুলো নাকি খ নাম্বার প্রশ্ন আসে, মানে অবাক করা বিষয় আর কি। কত দেওয়া আছে, cos ইনভার্স 2x প্লাস cos ইনভার্স 2y সমান কত দেওয়া আছে, 3π/2। 3π/2 দেখাইতে কইছে, বলতে কত দেখাইতে বলছে, x² প্লাস y² = 1/4। তো আমরা যেটা করব, দুইটা cos ইনভার্স মিলে আমরা যদি একটা cos ইনভার্স হয়ে যায়, কত নম্বর অঙ্ক এটা, 7-এর 19 নম্বর। দুইটা cos মিলে একটা cos, সূত্র কি হবে, cos ইনভার্স সূত্র কি আমরা জানি, x হয়, তার মানে 2x আর 2 গুণ করলে 4x হয়, প্লাস আছে তার মানে মাইনাস, √1 - x², x কত 2x, বর্গ করলে আসবে 4x², আরেকটা কত আসবে 1 - 4y² ইকুয়াল টু কত থাকে ওই পাশে, 3π/2। আচ্ছা, এই cosটারে এখন কোন পাশে পাঠিয়ে দিবা, ওই পাশে। আর এই পাশে কত থাকতেছে, 4x হয় মাইনাস, এটা ভিতরে গুণ করে দাও, তাহলে 1 - 4x², 1 - 4y², মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 হবে 16x² y²। ওই পাশে কত থাকতেছে, cos, এই পাশে আসলে হয়ে যাবে cos 3π/2, cos 3π/2। কারণ cos 3π/2 মানে হচ্ছে কত ডিগ্রি, দেখো 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 3π/2 হচ্ছে আমাদের 270 ডিগ্রি। তো cos 3/2 এর মান হচ্ছে, তুমি ক্যালকুলেটর বসাতে দাও, মান আসবে 0। তার মানে এই পাশে কত থাকতেছে, 4x হয় মাইনাস, যাই যে মানটা আসছে ঠিক হুবহু সেম মানটাই চলে আসবে এখানে। আর ওই পাশে কত, আমরা জানি cos 3/2 মানে হচ্ছে 0। তাহলে ওই রুটের মানটার ওই পাশে পাঠাই দাও, তাহলে কত আসবে, 4x হয় সমান সমান এই মানটা হুবহু ওই পাশে চলে যাবে। এবং এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমরা একবার করছি, আজকের ক্লাসেই আমরা করছি। তাহলে 4x এর বর্গ করে দাও, তাহলে আসবে কত, 16x² y², এর রুটটা বাদ দিয়ে দাও, বর্গ করলে 1 - 4x² মাইনাস 4y², 1 হবে সামনে, প্লাস 16x², আমাদের প্লাস আছে এই 16x², 16x² y², এটা হচ্ছে বাদ, বাদ গেলে কত থাকতেছে, খালি 1 = 4x² প্লাস 4y²। একটা 4 কমন নাও, তাহলে আসতেছে x² প্লাস y²। দিন শেষে আমার কি দেখাইতে বলছে, x² প্লাস y² সমান ভাগ করে দিলে 1/4, এটাই কিন্তু আমার দেখাইতে বলছে। এবং এই টাইপের অঙ্ক তো আমরা অলরেডি অনেকবার করছি। আমাদের আর দুইটা অঙ্কই আছে, একটা হচ্ছে 22 নম্বর আর একটা হচ্ছে 23 নম্বর। তো 22 নম্বর অঙ্কে একটা সমীকরণ দেওয়া আছে sec ইনভার্স, sec থেকে কি নিয়ে যাবো, cos নিয়ে যাবো। cos, দুইটা cos ধরে কয়টা আবার cos বানাবো, একটা। দিন শেষে একটা সমীকরণ আসবে, আমারই বলছে ওই সমীকরণটা একটা উপবৃত্ত। এই সমীকরণটা কি, এর আগে যে অঙ্কটা আমরা করছিলাম
একটা সমীকরণ আসছিল, ওইটা ছিল সরল রেখা, আর এটা কি বলছে উপবৃত্ত। বাট উপবৃত্ত সমীকরণ তোমরা যারা করছো, কনিক করছো, তোমরা জানো। তো আগে আমরা বাইর করি সমীকরণটা কেমন আসে, দেন এটা উপবৃত্ত না কি বৃত্ত এটা আমরা পরে দেখবো। তো কত নম্বর অঙ্ক? 22 নম্বর, 7/22 এক্স এক্স টু। 22 কি দেওয়া আছে দেখো, sec ইনভার্স কত 2/x প্লাস sec ইনভার্স 3/y সমান কত 5/2। তো দুইটা sec কে কিসে নিয়ে যাবে, cos, কত হয়ে যাবে cos ইনভার্স x/2 উল্টে যাবে, এটা কত হয়ে যাবে cos ইনভার্স y/3 উল্টে যাবে, ইকুয়াল টু কত আছে 5/2। তো দুইটা cos মিলে কয়টা cos হয়ে যাবে, একটা। সূত্র কি cos ইনভার্স x হয়, তার মানে কত আসবে x/y 3 দুগুণে কত 6 মাইনাস রুট ওভার 1 মাইনাস x²/4, আর এটা কত আসবে 1 মাইনাস y²/9। ওই পাশে কত থাকবে π/2। cos দ্বারা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে cos 5/2 আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, তার মানে এই পাশে থাকবে x/y/6 মাইনাস এটার ভিতরে গুণ করে দাও 1 মাইনাস x²/4 মাইনাস y²/9, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে আসবে x² y² ভাগ 36, ওই পাশে থাকবে কত cos 5/2। আর cos 5/2 এর মান সবাই আমরা জানি 0। তাহলে একটা কাজ করো, যেহেতু 0 হয়ে গেছে এর রুটের মানটা ওই পাশে, ঠিক আগের ম্যাথের মতোই সেম, একটু আগে যেই ম্যাথটা করছে ওইটার মতোই ওই পাশে চলে যাবে, হয়ে যাবে প্লাস। পরবর্তী লাইনে আমরা যদি বর্গ করব, তাহলে এই পাশে হয়ে যাবে x² y²/6, সরি 6 এর বর্গ করলে আসবে 36, আর ওই পাশে রুটটা থাকবে না, জাস্ট যে মানটা আছে খালি ওই মানটাই বসবে, যে মানটা আছে ওই মানটাই বসবে, মানটা বসায় দাও। কিন্তু এখান থেকে কি বাদ যাবে, রুটটা বাদ চলে যাবে। আচ্ছা দেন কি হবে, x² বাই y² 36, x² বাই y² 36 দুইটাই কাটা, দিন শেষে মান আসবে কত 1 = x²/4 প্লাস y² = 9। এই পাশে এনে লেখো x² ভাগ 2² প্লাস y² ভাগ 3² = 1। লিখো যা যা একটি উপবৃত্তের, ডিরেক্ট লিখে দাও, যা একটি কি বৃত্তের, উপবৃত্তের প্রমিত সমীকরণ। প্রমিত সমীকরণ। এখন বলে উপবৃত্ত সমীকরণ এটা আমি কেমনে বুঝবো? উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন জানো, x² ভাগ a² প্লাস y² ভাগ b² = 1। উপবৃত্ত সমীকরণ দেখতে হচ্ছে এমন। কেমনে? আমাদের ষষ্ঠ অধ্যায়, তোমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে কণিক কণিক যে চ্যাপ্টারটা, ওইটার মধ্যে 3টা বৃত্ত আছে। একটারে আমরা বলি পরাবৃত্ত, একটারে আমরা বলি উপবৃত্ত, আর একটারে আমরা বলি অতিবৃত্ত। তো কোনটা দেখতে কেমন হয়? পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম যে x² = 4ay এরকম দেখতে হয়, অথবা y² = 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, যে কোনো একটার মধ্যে স্কয়ার থাকবে। উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ হয় এমন x² ভাগ a² প্লাস y² ভাগ b² = 1 দেখতে হবে এমন। আর অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট হুবহু দেখতে উপবৃত্তের মতো, চেঞ্জ হয়ে x² ভাগ a² প্লাসের জায়গায় খালি মাইনাস হয়, y² ভাগ b² = 1। এখন তুমি দেখো তো তোমার সমীকরণটা কোনটা দেখতে ঠিক উপবৃত্তের মতো না। তো যারা কণিক করছো তোমরা তারা জানো, কণিক যখন করতে যাবে তখন আর ভালোভাবে বুঝতে পারবা। তো তোমার কণিক করা হলে এটা তোমার কাছে পান্তা ভাত লাগবে একবারে। যাই হোক, এটা দেখতে উপবৃত্তের মতো, লিখে দিবে উপবৃত্ত। এবার কোন বৃত্তে, যে বৃত্তে দেখ যেটা আসবে ওইটা পরে লিখে দিবা, যা একটা এই বৃত্তের সমীকরণ, যা একটা ওই বৃত্তের সমীকরণ, কোনো প্রবলেম নেই। তো এটা গেল আমাদের 22 নম্বর ম্যাথ। 7 লাস্ট ম্যাথ আমাদের, সেটা হচ্ছে 7 23 নম্বর ম্যাথ। দেখো এখানে কি দেওয়া আছে, ফার্স্টে যদি আমি লিখি 7 23 নম্বর ম্যাথ, x x আমাকে দেওয়া আছে x সমান হাফ কত cos ইনভার্স 3/4। আর দেখাইতে বলছে, দেখাইতে না মানে tan x এর মানটা বাইর করতে বলছে, tan x এর মান। তাহলে আমি যেটা করব, এখান থেকে হাফটার এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে 2x সমান cos ইনভার্স কত 3/4। ওকে, তো 2x এই cos ইনভার্সটা এই পাশে আসলে কত যাবে cos 2x, cos 2x সমান কত আসবে 3/4। তো আমাকে tan x মান বাইর করতে বলছে, তার মানে এই cos 2x এর সূত্রটা আমি ফালাই দিব। cos 2x এর সূত্র তোমরা অনেকেই জানো, সূত্র হচ্ছে 1 - tan স্কয়ার x 1 + tan স্কয়ার x। ওকে, যেহেতু আমার হচ্ছে tan x বাইর করতে বলছে, tan 2x না, এজন্য cos 2x রাখা যাবে না। তুমি এখন cos 2x এর ত্রিভুজের ছবি আঁকবা, একে তুমি যে মান বাইর করবে ওটা হবে না, কারণ ওটা হচ্ছে tan 2x চলে আসবে। আমাদের tan 2x বাইর করতে কই না, আমার কাছে cos 2x, এজন্য আমরা cos 2x কে tan x এ বানাবো। সমান কত লেখো 3/4। এবার জাস্ট কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করো, তাহলে কত আসবে 4 - 4 tan স্কয়ার x = 3 + 3 tan স্কয়ার x। এটা লিখো, লিখার পরে সবগুলো এক পাশে নিয়ে আসো। 4 tan স্কয়ার ওই পাশে গেলে আসবে 7 tan স্কয়ার x, আর 4 থেকে 3 গেলে চলে আসবে হচ্ছে 1, তার মানে tan স্কয়ার x সমান আসবে প্লাস 1/7, 1/7, তার মানে tan x সমান কত আসবে প্লাস মাইনাস 1/7। এটাই आंसर। এটা হচ্ছে আমাদের
এই ম্যাথের সমাধান। যেহেতু এখানে আমার এটা কোন চতুর্ভাগে এরকম কিছুই বলে নাই, তার মানে অ্যান্সার তুমি প্লাসও দিতে পারো মাইনাস দিতে পারো, কোনো প্রবলেম নাই। চতুর্ভাগ বলে দিলে আমরা প্লাস মাইনাস দিয়ে হিসাব করে বসাইতাম। তো এটা ছিল আমার 10x এর মান। এবার হচ্ছে আমাদের একদম লাস্ট ম্যাথ, মানে 8 নাম্বারের ম্যাথ। 9 নাম্বার আর 10 নাম্বার আছে, বাট এগুলো বোর্ডে কোনোদিন আসে তোমার লাগবেও না। তো 8 নাম্বারের ম্যাথের মধ্যে যেটা করতে বলছে আমাকে এক্স 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 এর মান বাইর করতে বলছে, মানে সমাধান করতে বলছে। কি করতে বলছে? সমাধান, মানে এক্স এর যে মানগুলো আছে এক্স এর মান বাইর করতে। তো এখানে ফার্স্টে যেটা দেওয়া আছে খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে tan ইনভার্স x প্লাস 1, আরেকটা দেওয়া আছে কত tan ইনভার্স x, আরেকটা দেওয়া আছে tan ইনভার্স x মাইনাস 1 ইকুয়াল টু ওই পাশে দেওয়া আছে tan ইনভার্স g। তো তোমরা যে ভুলটা করো, তোমরা ভাবো বোধহয় এটা সমান tan ইনভার্স gx দেখাইতে বলছে, না, তোমার বলছে সমাধান করতে। তার মানে এই যে মানটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে তোমাকে x এর মান বাইর করতে হবে। এখন x এর মান বাইর করার জন্য আমরা যেটা করব, মানটা তো দেওয়া আছে তাই না, দেওয়া আছে। কত নম্বর অঙ্ক? 8 এর কত 2 নম্বর। এটা সমাধান করে x এর মান বাইর করব। তো এখানে কয়টা tan ইনভার্স আছে? টোটাল 4টা। তো আমরা তো 3টা tan ইনভার্স শুধু জানি, 2টা জানি, 4টা তো জানি না। যেন আমরা জোড়া করব, 2টা tan ইনভার্স একসাথে লিখবো, আরো 2টা tan ইনভার্স কে একসাথে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে 3টা tan ইনভার্স আছে, 3টা tan মিলে একটা সূত্র কিন্তু আমাদের আছে, বাট এটা অনেক বিশাল হয়ে যাবে, আমরা 3টা tan মিলে করব না, আমরা যেটা করব 2টা tan। কোন দুইটা আমরা একসাথে করব? দেখো এই tan ইনভার্স x প্লাস 1 আর এই tan ইনভার্স x মাইনাস 1 দুইটা দেখতে কিন্তু একরকম, একটু মিল আছে, এজন্য এই দুইটা লিখবো আমরা একসাথে, tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1। অন্যদিকে tan ইনভার্স x আর tan ইনভার্স 3x ওই দুইটা অন্য পাশে লিখবো, তাহলে tan ইনভার্স 3x, এটা যদি ওই পাশে যায় হয়ে যাবে মাইনাস tan ইনভার্স x। ওকে, দেন এই দুইটা tan মিলে কয়টা tan হয়ে যাবে? একটা tan। সূত্র কি? tan ইনভার্স x প্লাস হয়, তারপর x প্লাস 1 প্লাস x মাইনাস 1, আর নিচে কত 1 মাইনাস x হয়, 1 মাইনাস x প্লাস 1 x মাইনাস 1। আর এটা সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা ডাইরেক্ট এটা বাদ দিয়ে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে দিতে পারি, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু ওই পাশে সূত্র পড়বে, ওইটা সূত্র পড়বে, কি সূত্র? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র। তার মানে 3x মাইনাস x নিচে হবে 1 প্লাস 3x আর x গুণ করলে 3x স্কয়ার। উভয় পাশে থেকে তুমি tan বাদ দিয়ে দাও, তাহলে উপরে কত থাকবে? 1 1 কাটা, উপরে থাকবে 2x, নিচে হবে কত? 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ার, আর মাইনাস মাইনাস প্লাস 1, আর এই পাশে কত থাকবে? 3x থেকে x গেলে 2x, নিচে কত থাকবে? 1 প্লাস 3x স্কয়ার। এবার ওই পাশ থেকে 2 বাদ, এই পাশ থেকে 2 বাদ। ভুলটা যে জায়গায় তোমরা করো, 2 বাদ দেওয়ার সাথে সাথে 100 বাদ দিয়ে দাও। সাবধানে, 1 যদি বাদ দাও তোমার রেজাল্ট একটা কম আসবে। আমার এই ম্যাথের সমাধান 3টা মান আসবে, কিন্তু তুমি যদি x বাদ দাও তখন মান আসবে 2টা, একটা মান কম আসবে। অর্থাৎ কোনোদিন এরকম সমীকরণের সমাধান করার ক্ষেত্রে কোনো চলক বাদ দিবে না, বাদ দিলে রেজাল্ট কম আসবে। কারণ কি করবো, আমার উপরে আছে x, নিচে কত? 2 মাইনাস x স্কয়ার, এখানে কত আছে? x, নিচে কত? 1 প্লাস 3x স্কয়ার। এবার কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে কত আসবে? দেখো তো, x প্লাস 3x কিউব, এখানে কত আসবে? 2x মাইনাস x কিউব। এই x কিউব এই পাশে আনো, তাহলে কত আসবে? 4x কিউব। 2x এই পাশে আনো, তাহলে আসবে মাইনাস x ইকুয়াল টু 0। x কমন নাও, তাহলে কত আসবে? 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো তো x ইকুয়াল টু 0 লেখা যায়, আর আরেকটা কত লেখা যায়? 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত আসবে? 1/4। তাহলে x ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস হাফ। তার মানে x এর টোটাল 3টা মান বের হইছে, একটা হইছে 0, একটা প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ মানে তো 2টা মান, টোটাল 3টা মান। বাট যদি তুমি এখানে x বাদ দিয়ে দিতা, তখন একটা মান আসতো 0, আর একটা আসতো প্লাস হাফ, মাইনাস হাফ মানটা আসতো না, তখন তোমার অঙ্ক কিন্তু তুমি 1 নাম্বার অথবা 2 নাম্বার কম পাইতে পারতো। তো এই ছিল আমাদের এই ম্যাথের সমাধান। ঠিক হুবহু পরবর্তী ম্যাথগুলো সেম, তোমাকে x এর মান বাইর করা লাগবে। ধরো আমি একটা যদি পরবর্তী 4 নাম্বার অঙ্কটা যদি আমি করি, 8 এর 4, কি দেওয়া আছে আমার? দেখো তো, tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x ইকুয়াল টু কত? হাফ tan ইনভার্স x। এখান থেকে আমাকে x এর মান বাইর করা লাগবে। তো এটা তো tan ইনভার্স 1 মাইনাস x আছে, ওইটা আছে কত? tan ইনভার্স x। ঝামেলাটা কোন জায়গায়? এই দুই পাশ থেকে tan ইনভার্স বাদ যায় না, কারণ সামনে যে একটা হাফ আছে, এই জন্য আমরা এই 2টার এই পাশে নিয়ে আসবো। 2 যদি আমরা এই পাশে আনি, তাহলে হয়ে যাবে 2 tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x, এমন হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি কত? 2 tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x ইকুয়াল টু হাফ tan ইনভার্স x। লিখলাম এটা। এখন 2 tan ইনভার্স x এর সূত্র সবাই জানি, আমরা জানি 2 tan ইনভার্স লেখা যায় শুধু একটা tan ইনভার্স। সূত্র কি? 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। জাস্ট মানটা বসায় দাও, তাহলে এই পুরোটাই কিন্তু এখন x। তার মানে 2x বসালে কত আসবে? 2 ইনটু
1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, নিচে কত 1 মাইনাস ওয়ান মাইনাস, এখানে কত 1 মাইনাস এক্স 1 মাইনাস, উপরে একটা বর্গ করলে 1 মাইনাস এক্স হোল স্কয়ার 1 প্লাস এক্স হোল স্কয়ার। ওই পাশে কত থাকে tan ইনভার্স এক্স। এখন দেখো এই tan ইনভার্স আর এই tan ইনভার্স কাটা, তাহলে দুই পক্ষে কত থাকতেছে, এইখানে কিন্তু একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, ভগ্নাংশকে আমরা বাদ দেওয়ার জন্য 1 প্লাস এক্স স্কয়ার দ্বারা গুণ করে দেব। তো এই উপরে যদি 1 প্লাস এক্স স্কয়ার দ্বারা গুণ করি, একটা 1 প্লাস এক্স বাদ যাবে, আরেকটা 1 প্লাস এক্স থাকবে, তার মানে 2 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। নিচে যদি 1 প্লাস এক্স স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানে থাকবে 1 প্লাস এক্স হোল স্কয়ার, আর 1 প্লাস এক্স স্কয়ার দ্বারা এটা গুণ করলে এটা কাটা, তার মানে মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কয়ার। আর ওই পাশে কত থাকবে খালি এক্স, কারণ tan ইনভার্স কাটা। আবার যেটা করতে পারো, এই যে উপরের সূত্র প্রস্থ 2 * a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার হচ্ছে 1 1 স্কয়ার মানে 1, আর x স্কয়ার হচ্ছে x স্কয়ার। এবার আসো নিচেরটা বর্গ করে দাও, তাহলে কার সূত্র পড়বে 1 প্লাস 2x প্লাস x স্কয়ার মাইনাস 1 মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 2x, আর এটা হবে মাইনাস x স্কয়ার। ওকে, ওই পাশে থাকলো x। দেন দেখো এখানে এই যে x স্কয়ার কাটা 1 আর 1 কাটা, তার মানে হচ্ছে 4ab সূত্র পড়ছিল আর কি, মূলত 4x, আর উপরে কত থাকে 2 মাইনাস x স্কয়ার 2 মাইনাস 2x স্কয়ার, আর এইখানে কত আছে x। এবার কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে চলে আসতেছে 4x স্কয়ার। দেন জাস্ট এটাকে সমাধান করো, তাহলে হচ্ছে এটা আমার টোটাল মান চলে আসতেছে। আচ্ছা, তাহলে আসতেছে এখান থেকে একটা 2 কমন যায়, তাহলে কত থাকতেছে 1 মাইনাস এক্স স্কয়ার, ওই পাশের থেকে হচ্ছে 4x স্কয়ার। দেন একটা 2 বাদ চলে যায়, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 2x স্কয়ার, x স্কয়ার ওই পাশে গেলে আসবে 3x স্কয়ার ইকুয়াল টু 1, দিন শেষে x স্কয়ার ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 1/√3, সরি x স্কয়ার না, x এর মান আসবে কত আমার প্লাস মাইনাস 1/√3। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথের সমাধান। দেন হচ্ছে আমাদের 5 নাম্বার, এই ম্যাথগুলো দেখো বেশিরভাগ বুয়েটে আসছে, তাই না? 5 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, 5 নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে 8 এর 5 দেওয়া আছে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু দেওয়া আছে 2/5/3। আমাকে হচ্ছে এখান থেকে x এর মান বের করতে হবে, সমাধান করতে হবে। তো এই ম্যাথটাকেই অনেকে জটিল করে ফেলে, এই যে 2 cot ইনভার্স x, এটার কি করে, এটারে লেখা হচ্ছে 2 * tan ইনভার্স 1/x, এটা লেখে। লেখার পরে 2 tan ইনভার্স x এর হচ্ছে tan ইনভার্স এর সূত্র ফলাই। সূত্র কি আমরা জানি 2x / 1 - x স্কয়ার, মানে 2 * 1/x 1 - 1/x স্কয়ার। এটা লিখি, লিখার পরে এই যে একটা tan ইনভার্স, এই যে আরেকটা tan ইনভার্স, দুইটা tan ইনভার্স আবার সূত্র ফলাই। এত জটিল করার দরকার নেই, আরেকটু ইজি পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, হবে না যে তা না, হবে, বাট আরেকটু ইজি পদ্ধতিতে কি করা যায়, এই tan ইনভার্স x আছে থাকুক, 2 cot ইনভার্স x কিভাবে লেখা যায়, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x অবশ্যই লেখা যায়। ওই পাশে কত আছে 2/5/3। তুমি আমারে বলো একটা জিনিস, এই tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটার মান কত, আমরা অলরেডি জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x আমরা প্রথম ক্লাসে শিখছি, এটা মান হচ্ছে 90 ডিগ্রি, মানে 5/2। আর ওই পাশে কত থাকে, শুধু আরেকটা কত থাকে cot ইনভার্স x, আর এখানে কত আছে 2/5/3। ওকে, তাহলে এখান থেকে একটা কাজ করো, এই 5/2 এর ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত আসবে cot ইনভার্স x সমান সমান 2/5/3 মাইনাস 5/2। ক্লিয়ার? তাহলে এই ডিগ্রিটা কত আসে 5/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 × 120, 120 থেকে 90 গেলে আসে 30 ডিগ্রি, তো এটা মান চলে আসবে 5/6। তাহলে cot ইনভার্স x সমান 5/6, তাহলে x সমান আসবে cot 5/6, আর আমরা সবাই জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। এটা হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। আমাদের লাস্ট ম্যাথ, মানে আমাদের 7a এর লাস্ট ম্যাথ, একদম সর্বশেষ ম্যাথ, 8 এর 6 নাম্বার। কি দেওয়া আছে খেয়াল করো, tan দেওয়া আছে, cos ইনভার্স x, আর ওই পাশে দেওয়া আছে sin tan ইনভার্স 2। যেহেতু আমাকে হচ্ছে x এর মান বের করতে হবে, এই জন্য এ tan আর cos বাদ দিতে হবে, এ tan আর sin বাদ দিতে হবে, কিন্তু tan আর cos tan sin তো বাদ যায় না, সেম সেম হইতে হয়। এই জন্য আমরা যেটা করব, এ tan এর জায়গায় tan রাখবো, এ cos এর একটা ছবি এঁকে আমরা কি বানাই ফেলবো, আমরা এই cos এর ছবি এঁকে sin বানাই, সরি tan বানাই ফেলবো। একইভাবে এই tan এর ছবি এঁকে আমরা sin বানাবো। তো দুইটা ছবি আঁকো, ফার্স্টে এটার ছবি যদি আঁকি, cos এর সূত্র কি জানি আমরা, ভূমি ভাগ অতিভুজ, তার লম্ব কত আসবে, লম্ব হচ্ছে 1 - x স্কয়ার আসবে। একইভাবে ওইটার জন্য যদি ছবি আঁকি, এখানে লম্ব ভাগ ভূমি, তার মানে tan এর 2 হচ্ছে লম্ব, ভূমি 1, অতিভুজ কত আসবে 2 স্কয়ার 1 স্কয়ার মানে √5। এই মানগুলো জাস্ট একটু বসায় দাও, তাহলে এখানে tan cos ইনভার্স এর কত লেখা যায়, tan ইনভার্স, tan সূত্র কি লম্ব ভাগ ভূমি, লম্ব কত √1 - x স্কয়ার, আর ভূমি কত x থাকুক এটা। ওই পাশে sin লেখো, tan এর কি বানাবা sin ইনভার্স, তো sin এর সূত্র কি জানি আমরা, লম্ব ভাগ অতিভুজ, তার মানে 2/√5। আবার দেখো sin ইনভার্স কাটা, tan ইনভার্স কাটা, কত থাকে √1 - x স্কয়ার বাই x, আর ওই পাশে থাকে 2/√5। আবার একটা বর্গ করে দাও,
বড় করলে কত থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে 4, এখানে 5, কোনাকুনি যদি গুণ করো তাহলে দিন শেষে আমার সমীকরণগুলো আসবে এমন 5 মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার। তার মানে আরেকটু সমাধান যদি করি আমাদের আসতেছে 9x স্কোয়ার ইকুয়াল টু 5, তার মানে x ইকুয়াল টু আসতেছে প্লাস মাইনাস √5/3। এইটা হচ্ছে আমাদের এই মাত্র সমাধান। এই ছিল আমাদের 7 পয়েন্ট এর একদম সর্বশেষ ম্যাথ। এটার মাধ্যমে আমাদের 7 পয়েন্ট এ কমপ্লিট হয়েছে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো আপলোড হবে তো 7 পয়েন্ট বি কে কেন্দ্র করে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা অনুরোধ তো সবসময় থাকবেই, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তোমাদের বিন্দু মাত্র উপকারে আসে, তাইলে চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, কারণ তোমাদের অনুপ্রেরণা বা তোমাদের হচ্ছে সাপোর্ট আমাদেরকে আরো বেশি বেশি ভিডিও বানানোর জন্য হচ্ছে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। সবার সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ, সালামু আলাইকুম।